السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا نفس لا تقنطي من زلة عظمت إن الكبائر في الغفران كاللمم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. لعل رحمة ربي حين يقسمها تأتي على حسب العصيان في القسم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যে আমরা গভীর রাতে আল্লাহর জন্য একত্রিত হয়ে বসতে পারছি। আলহামদুলিল্লাহ। আমি মূলত ছোট সাহেবের অপেক্ষা করতেছি।
5-7 মিনিট কথা আমি বলবো ইনশাআল্লাহ, এর মধ্যে তাশরীফ নিয়ে আসবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে সৃষ্টি করে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শাআনুহু শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপদ এবং সুস্থ রেখেছেন এবং নিত্যদিনের খোরাকি আমাদেরকে জুগিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, হাদিস শরীফের মধ্যে এসেছে, মান আসবাহা ইয়াওমান আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াওমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ফরমান, কোন একটা সকালে যদি এমন একটা দিন যদি কেউ পায় যে দিনে সে নিরাপদ আছে, তার কোনো ভয় নেই, সে অসুস্থ নয়, সুস্থ আছে এবং এই দিনের খোরাকি তার কাছে আছে, আল্লাহ যেন দুনিয়ার সকল নিয়ামত তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা এটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে, কোরআন কারীমের মাধ্যমে, তার হাবিবের বাণীর মাধ্যমে আমাদেরকে যে সত্যের পথ দেখিয়েছেন, সেই পথ সরল সহজ পথ, সঠিক পথ, এবং সেই পথের কয়েকটা দিক আমরা লক্ষ্য করি। একটা হচ্ছে তাত্ত্বিক দিক, যেটা কিতাবের মধ্যে পাওয়া যায়, যেটা আপনি কোরআন কারীমের মধ্যে পাবেন, নবীর কথার মধ্যে পাবেন, ইতিহাসের মধ্যে পাবেন। আরেকটা বিষয় হচ্ছে প্রায়োগিক, অর্থাৎ এটা আমল করে দেখিয়ে দেওয়া। যেমনটা ওই হাদিস থেকে আমরা বুঝতে পারি, যখন আম্মা জানকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ রাসূলের চরিত্র বর্ণনা করার জন্য, তিনি বলেছিলেন, আমা তাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পাঠ করো না? কানা খুলুকুহু আল কুরআন, যে তার চরিত্র বৈশিষ্ট্যই হচ্ছে কোরআন, অর্থাৎ আল্লাহর নবীর চরিত্র হচ্ছে কোরআন কারীমে যা কিছু লিখিত আছে তার বাস্তবিক নমুনা হচ্ছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনি ভাবে আমাদের সামনে সাহাবায়ে কেরামের জীবন আদর্শ আছে, তাবিঈনদের জীবনের আদর্শ আছে, ঠিক তেমনি ভাবে আউলিয়ায়ে কেরামের যে পথ চলা আছে, এটা আমাদেরকে আল্লাহর পথে চলার ক্ষেত্রে সহযোগিতা করে, সহায়তা করে, উৎসাহ যোগায়, প্রেরণা যোগায়। আপনারা দেখবেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বতের যে পরাকাষ্ঠা সাহাবায়ে কেরাম দেখিয়েছেন, কখনো যুদ্ধের সময় তারা বলেছেন, নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসার উম্মতের মতো নই, বরং আমরা আপনার উপর কেউ আঘাত করার আগে আমার উপর আঘাত করা লাগবে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম এর জীবনে আল্লাহ রাসূলের মহব্বতের অনেক নমুনা আপনারা বা আমরা দেখতে পাই। তাবিঈনদের জীবনে ঠিক তেমনি ভাবে আউলিয়ায়ে কেরামের জীবনে আমরা তাই দেখতে পাই। এবং এই যে হাদিস খানা, যেটা বহুল চর্চিত বা পঠিত, আমরা সবাই জানি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের মধ্যে কেউ কামিল ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে প্রিয় না হই, তার সন্তান সন্ততি, সহায় সম্পত্তি এবং তার পিতামাতার চেয়ে বেশি প্রিয় না হয়। এই বিষয়টাকে আমরা কিভাবে প্রমাণ করতে পারি? আমার মনের চাহিদা, ইচ্ছাকে যখন আমি আল্লাহ রাসূলের নির্দেশনার মধ্যে নিয়ে আসতে পারবো, তখন আমি প্রমাণ করতে পারি। আমি যেন বলতে চাই যে আমার ইচ্ছাকে আমি প্রাধান্য দিচ্ছি না, আল্লাহ রাসূলের ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছি। ঠিক তেমনিভাবে ইদানিংকালে আমি দেখলাম কোন একজন বক্তা বিদেশ থেকে এইভাবে বলছিলেন যে রাসূলুল্লাহর কাছে আমল পেশ করা এটা পাওয়া যায় না কোথাও, এভাবে একটা কথা বক্তব্য শুনলাম। কোন এক বক্তা এইভাবে বলছেন যে আল্লাহ রাসূলের কাছে নিজের সকল আমল এর সওয়াব পৌঁছে দেওয়া, এটা মানে উনি বলতেছেন কোনো অর্থ হয় না, নাউযুবিল্লাহ। এটার দ্বারা কিন্তু আমার মনে হলো এই কথাটা যে আমরা এই হাদিসকে তো এর অনুকূল পাই, যে আমরা যখন নিজেরা যা কিছু আমল করি নিজের জন্য, এর সবটুকু সওয়াব আমরা রাসূলুল্লাহর জন্য কুরবান করে দিতে চাই। আল্লাহ তুমি কবুল করো। যদিও এই কুরবানির মধ্য দিয়ে আমার কিছু কমে না, বরং আমার সেই দোয়া,
আমার সেই আমল আরো বেশি মকবুল হয় আলহামদুলিল্লাহ। আমি লম্বা কথা আর বলছি না, সকলকে মুবারকবাদ।